বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার নিয়ে এলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে। আপনারা আজকে কীরকম বৃষ্টি হতে পারে অথবা তাপমাত্রা কীরকম থাকতে পারে এই সম্পর্কে আলোচনা করব। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেনি এই চ্যানেলটি, এক্ষুনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে এর পরের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। এবার ঘূর্ণিঝড় আসতে চলছে, এই ঘূর্ণিঝড় সম্পর্কে আলোচনা করব। একে একে বিস্তারিতভাবে আলোচনা করি। প্রথমে বৃষ্টিপাত কোথায় কীরকম হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করি। এই আজকে বৃষ্টিপাত এখন ভোর সকালের দিকে প্রায় উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদার আশপাশে কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এটা চান্স রয়েছে, যদি মেঘ ওঠে তাহলে এই বৃষ্টিটা হতে পারে। এখানে দক্ষিণবঙ্গে কিন্তু পুরোপুরি ফাঁকাই রয়েছে। তাপমাত্রা 3 দিনের মধ্যে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাবে। আস্তে আস্তে তাপমাত্রা হয়তো এই এলাকার মধ্যে বেড়ে যাবে। এরপরে ট্রাক চালিয়ে দেখি। বৃষ্টিপাত প্রায় 9টা-10টার দিকে, দুপুরের দিকে উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতে থাকতে পারে। এইভাবে বৃষ্টিপাতগুলো এগোচ্ছে। দক্ষিণবঙ্গে তেমন কিছু বৃষ্টি নেই। উপকূলের কিছু অংশে, উড়িষ্যা লাগোয়া অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এগুলো মেঘ উঠলে বৃষ্টিপাত হতে পারে। এখানে ঘূর্ণাবর্ত অবস্থান করেছে, এর ফলে এদিকে জলীয় বাষ্প বঙ্গোপসাগরে থেকে প্রবেশ হচ্ছে। এর ফলে বৃষ্টিপাত কিছু কিছু এলাকায় হতে পারে। এদিক ওদিক করে মেঘ উঠলে বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি, কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি। উত্তরবঙ্গে বৃষ্টিপাত হালকা থাকতে পারে দুপুরের দিকে। রাত্রের দিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু অংশে, আসাম লাগোয়া অংশে বৃষ্টিপাত থাকতে পারে হালকা ও মাঝারি ধরনের। 14 তারিখে তেমন বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। তাপমাত্রা হয়তো বেড়ে যাবে এই সময়ে। বৃষ্টিপাত কমলে তাপমাত্রা বেড়ে যাবে। দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন কোনো রকমের বৃষ্টিপাত নাই। এই সময় উত্তরবঙ্গে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত লেগে থাকছে। এগুলো 15, 16, 17। দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রচণ্ড বেড়ে যাবে। 41-42 ডিগ্রি ধানবাদে চলে এসেছে তাপমাত্রা। কোনো বৃষ্টি দেখা নাই দক্ষিণবঙ্গে। আর উত্তরবঙ্গে হালকা মাঝারি থাকতে পারে, দক্ষিণবঙ্গে তবে কোনো বৃষ্টি নাই। এইভাবে 19 তারিখ, 20 তারিখ গেলেও দেখা যাবে যে দক্ষিণবঙ্গে কোনো রকম 20 তারিখে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 20 থেকে 21 তারিখের মধ্যে। সেগুলো উত্তরবঙ্গের ওদিকে বেশি দেখাচ্ছে। এই যে সন্ধ্যের আগে সময় একটা বজ্রসেল তৈরি হতে পারে। এখানে ঘূর্ণাবর্ত অবস্থান করেছে, যার কারণে এই ঘূর্ণাবর্তের জলীয় বাষ্প যে প্রবেশ হচ্ছে, এই জলীয় বাষ্পের গরমকে কাজে লাগিয়ে এই বৃষ্টিটা হতে পারে। এদিক ওদিক করে যেখানে দেখাচ্ছে সেখানেই তো হয়তো নাও হতে পারে, এদিক ওদিক হতে পারে। আবহাওয়া সবসময় পরিবর্তনশীল। দেখা যায় 22 তারিখেও তেমন দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি না থাকলেও পশ্চিমের জেলায় কিছু কিছু অংশে হালকা ও মাঝারি বৃষ্টি থাকতে পারে। এদিকে উড়িষ্যা লাগোয়া অংশে হালকা ও মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এই সময় বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এটি কি তৈরি হবে 22 তারিখের মধ্যে, 20 থেকে 22 তারিখে হয়তো। এটা দেখাচ্ছে এখানে CMEEF মডেলে এটি মায়ানমারের উপকূলের কাছাকাছি চলে এসেছে। এটি কি মায়ানমারে চলে যাবে না কোথায় যাবে সে সম্পর্কে এখনো বোঝা যাচ্ছে না। GFS মডেলটা একটু দেখে, GFS মডেল কি বলে।
জিএফএস মডেলে তেমন কিছু দেখা যাচ্ছে না। এখানে দেখা যাচ্ছে এই জায়গায় অল্প একটু ঘূর্ণা টাইপের হতে পারে, তবে জিএফএস মডেলে এখনো কোনো ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা দিচ্ছে না। এসএমডব্লিউ মডেলে একটু আভাস দিচ্ছে যে একটা সিস্টেম তৈরি হতে পারে, তবে এই সিস্টেমটা যদি তৈরি হয় তাহলে এটির নাম হবে ঘূর্ণিঝড় রিমান। এখনও এর সম্পর্কে অনেক সময় দেরি আছে, যার কারণে এটি নিয়ে অতটা গুরুত্ব না দেওয়াই ঠিক। তবে এই ঘূর্ণিঝড় আসবে, সময় হয়তো কিছুদিন পরে হয়তো আসতে পারে। এবার দেখে নিই তাপমাত্রা, আজকের তাপমাত্রা কীরকম থাকতেছে। আজকে কিছু জায়গায় 35 ডিগ্রি, কলকাতায় 33 ডিগ্রি তাপমাত্রা থাকতেছে, ধানবাদে 35 ডিগ্রি। দেখি 14 তারিখ গেলে কি দেখা যাবে। 14 তারিখেও একই থাকতেছে, একটু বেড়ে যাবে, 38 ডিগ্রি হয়ে যাবে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। এটি 15 তারিখে 40 ডিগ্রি ধানবাদে পৌঁছে যাচ্ছে। ধানবাদে 40 ডিগ্রি, কলকাতায় 35 ডিগ্রি, এদিকে রাজশাহীতে 34 ডিগ্রি, 34-36 এর আশেপাশেই ঘোরাফেরা করবে। হয়তো তাপমাত্রা আবারও বেড়ে যেতে পারে। 16 তারিখে দেখা যাক। 16 তারিখে দেখছেন এই লাল লাল কালারগুলো কালা কালা হয়ে যাচ্ছে। যতটা ঘন কালো হবে ততটা বেশি তাপমাত্রা, যেখানে আবারও তাপমাত্রা ফিরে আসছে 40-41 ডিগ্রি। আরও তাপপ্রবাহ হয়তো শুরু হতে পারে দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায়। 17 তারিখ কেমন থাকবে তাপমাত্রা? 17 তারিখ 42 ডিগ্রি ধানবাদে চলে আসবে। তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে, এরকমটাই থাকবে 42-40, হয়তো 40-42-এর মধ্যেই থেকে যেতে পারে তাপমাত্রা। 41, 21 তারিখে গেলে দেখবো যে ওই একই থাকবে, একটু হয়তো কমতে পারে 21 তারিখের দিকে। যেমন কলকাতায় 32 ডিগ্রি যেখানে 36 ডিগ্রি ছিল, ধানবাদে 35 ডিগ্রি যেখানে 40-41 ডিগ্রি ছিল। হয়তো এই সময়ের মধ্যে কিছুটা একটু বৃষ্টিপাত হতে পারে, যার কারণে তাপমাত্রা কমে যাবে। জলীয় বাষ্পকে কাজে লাগিয়ে হয়তো কিছু বৃষ্টি হতে পারে, যার ফলে তাপমাত্রা একটু কমবে। 22 তারিখ তাপমাত্রা মোটামুটি কমই থাকতেছে তখন। এখন দেখে নেই বায়ু কীরকম থাকবে সিস্টেমটা। বঙ্গোপসাগরে যে সিস্টেমটি এসএমডব্লিউ মডেল দেখাচ্ছে, সেটা প্রায় বায়ুর কাস্টিং যেটিকে বলা হয়, মানে বায়ুর ঝাপটা, সেটি থাকবে 80-85 কিমি পর্যন্ত, 90 কিমি পর্যন্ত উঠে যাবে। তার মানে এটি এসএমডব্লিউ মডেল যেটি দেখাচ্ছে এটি একটা ঘূর্ণিঝড়ের মতো দেখাচ্ছে। এটা ঘূর্ণিঝড় কবে তৈরি হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না এখনো।